তো পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমাকে খুঁজে বের করো। হু আর ইউ, হোয়ার ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও, কে তুমি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের করতে না পারো তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তুমি সে যোগ্যতা অর্জন করো। মনে রাখবা পৃথিবী এখন একটা বাস্তবিক হয়ে গিয়েছে। পৃথিবীতে তুমি যদি সফল না হও তাহলে পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে। আমরা সবসময় চেয়ার চাই, আমরা সিংহাসন চাই। তুমি সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে। জ্ঞান অর্জন করা ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন ইকরা, পড়ো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে আর যে জানে না সে সেম নয়। আল্লাহ তাআলা প্রথম নামাজের কথা কোরআনে ৮২ বার বলেছেন, ৮২ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ তাআলা। তার মানে তুমি আমি যদি জ্ঞান অর্জন করি তাহলে জ্ঞান অর্জন করা এক ধরনের ইবাদত। পারবা না? এটা পারবা না? জ্ঞান অর্জন করতে পারবা না? মানে আমরা উল্টা স্বপ্ন জাগাই। ভাইয়াকে দেখছে, ভাইয়াকে ভালো লাগছে, ইস ভাইয়া না। মনে রাখবা উল্টা পাল্টা চিন্তা যদি হয়, হার্ভার্ড ইউনিভার্সিটি তারা একটা গবেষণা করেছে প্রায় ৪৫ বছর ধরে। তাদের হার্ভার্ড ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, যেখানে প্রেসিডেন্ট বানায়। তারা গবেষণা করেছে, গবেষণা করে তারা দেখেছে তাদের যে স্টুডেন্টরা ইউনিভার্সিটি থাকতে যারা অপোজিটের সাথে রিলেশনশিপে ছিল তাদের সফলতা, আর যাদের কোনো রিলেশনশিপে ছিল না তাদের সফলতা প্রায় ২০ গুণ বেশি। মনে রাখবা আমরা যখন মাদক গ্রহণ করি আমাদের মাথার মধ্যে একটা ডোপামিন আছে, ডোপামিন হরমোনের পরিমাণ হয় ২০০ মাথায়। মাদক গ্রহণ করার পরে মাকে বউ ডাকে, বউকে মা ডাকে। আর বিজ্ঞান বলে কেউ যদি প্রেমে পড়ে তার মাথার ডোপামিন পরিমাণ হয় ২৫০। তার মানে তার মাথার মধ্যে ঘূর্ণিঝড় হয় নাকি? এই ঘূর্ণিঝড় দিয়ে তোমার ডাক্তার হওয়া সম্ভব, ব্যবসায়ী হওয়া সম্ভব না। তো সুতরাং তুমি ঘূর্ণিঝড় মাথার মধ্যে রাখবা, আবার ডাক্তারও হইবা, সফল হইবা, এটা দ্বারা হবে না তোমার। আমার মনে আছে ২০১৩ সালে আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য ইন্দোরে গিয়েছিলাম, ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে। আসার পথে মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানায় বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, বানর আবার বাদাম পছন্দ করে, সেই বাদামটা নেওয়ার জন্য ভিতরে যখন হাতটা নেয় তখন সে আর হাতটা বের করতে পারে না। কিভাবে বলতো? কারণ বাদামটা নিলে হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্ত হইতে পারে, কিভাবে বলতো? বাদাম ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না, পরবর্তী সে ধরা খেয়ে যায়। তোমাদের মধ্যে অনেক কিছু বাদাম আছে। আড্ডা ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, ফেসবুক ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, টিকটক ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, প্রেম ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম। এই বাদামের লালসা যদি তোমরা সাইডেটা না ছাড়তে পারো তোমরা বানরের মধ্যে খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। আমি আইনজীবী হিসেবে বলছি, যারা 9, 10 ইন্টারে প্রেম করেছে সেই প্রেমের যে বিবাহ হয়েছে 60% বিবাহ হয় না, আর যে বিবাহগুলো হয়েছে 40% বিবাহ হয়। সেই বিবাহগুলো মাত্র 4 থেকে 5 বছর, সর্বোচ্চ 10 বছর টিকে, এরপরে ডিভোর্স হয়ে যায়। বারবার বলছি, মা বাবা এখানে আছে, রাব্বানি ভাই বলছে যে ছেলেরা পছন্দ করে ছেলেদেরকে বিয়ে শাদী করাই দেন, কিন্তু মনে রাখবা বলে না পৃথিবীতে তুমি যদি পরিবর্তন করতে চাও বিয়ের আগে করো, বিয়ের পরে টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবা না। এজন্য যারা এই ডোপামিন বাড়াইতে না চাও, সফল হতে চাও, একবার একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, সেটা প্রেম করে আর পড়াশোনা করে নাই। এখন যদি পড়াশোনা করে নাই, এখন তো বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে হবে, পরবর্তী জেনারেশন লাগবে, পরিবার থেকে চাপ দিচ্ছে। এখন প্রেম তো করছে, কোনো মেয়ে তারা বিয়ে করতে চায় না, কারণ সে তো কিছু করে না, বাদামি আসে। তখন বন্ধু বিয়ে শাদীতে করবো, এখন টাকা পয়সা তো নাই, কিভাবে বউ চালাবো, কিভাবে বউ তো লিপস্টিক কিনে দিতে হবে, এটা তো পারবো না। তো এক বন্ধু চালাক আছে, বন্ধু এক কাজ কর, বগুড়ার ছেলে মনে হয় সে, ও বন্ধু তুই এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তার বেতন দিয়ে তুই কোনো মতে চলতে পারবি। সে খুব ভালো বুদ্ধি দিছে। পরে একটা মেয়ের খবর পাইছে যে একটা চাকরিজীবী মেয়ে খবর পাইছে, তো বন্ধু একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরছে, কত সুন্দরী এক মেয়ে দেখতে যাচ্ছে, বিশ্ব সুন্দরী, গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখছে মেয়েটা টেডা, বন্ধু মেয়ে তো টেডা, যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে তার যত উইকনেস আছে, মেয়েটার প্রত্যেকটা উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে কিসের কারণে? তার যোগ্যতার কারণে।
তো তুমি যদি মনে করো আল্লাহ তোমাকে কালো বানাইছে, জীবনটা রেখে লাভ নাই। দেখো বাংলাদেশে যত ইউনো আছে, যত জাজ আছে, মেয়ে জাজ আছে, দেখবে কোনো একটা মেয়ে জাজ রেয়ার পাবা কয়েকটা সুন্দর, আর বেশিরভাগই কি দেখতে সুন্দর না, কিন্তু তারা মোটিভেশন নিয়েছে আমাকে কিছু একটা করতে হবে। আমরা আসতে যাইতে তাদেরকে সালাম দিই, কেন দিই? কারণ তারা যোগ্যতা অর্জন করেছে। তুমি সে যোগ্যতা অর্জন করো। মনে রাখবা পৃথিবী এখন একটা বাস্তবিক হয়ে গিয়েছে। পৃথিবীতে তুমি যদি সফল না হও তাহলে পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে। আমরা সবসময় চেয়ার চাই, আমরা সিংহাসন চাই। তুমি সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে। বলা হয় যে তুমি যদি ব্যর্থ হও তোমার সুটের বুটের মানুষের কাছে পরিহাস হবে, আর তুমি যদি সফল হও তোমার ছেঁড়া পাঞ্জাবি মানুষের কাছে ইতিহাসে পরিণত হবে। সে সফল তোমাকে হইতে হবে, সে সফল তোমাকে হইতে হবে। এই সফলতার জন্য প্রথম কথা হচ্ছে নিজের সম্বন্ধে নিজেকে জানতে হবে, নিজের সম্বন্ধে জানতে হবে। সক্রেটিস বলেছে নো বাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশের সেরা কবি ফরিদুদ্দীন বলেছেন উনসু মাতলু বেজা হাত দারগাহা হাত তুরিগো বাজে গো খুদ নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমাকে খুঁজে বের করো। হু আর ইউ, হু আর ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও, কে তুমি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের করতে না পারো তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আমাদের তোমরা জানো 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে আমাদের বাংলাদেশের কক্সবাজারে। অপটিক্যাল ফাইবার স্টেশন, এই অপটিক্যাল ফাইবার স্টেশন এটা স্পেন হয়, পর্তুগাল হয়, ফিলিপিন হয়, সিঙ্গাপুর হয়, মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়, আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে। এই অপটিক্যাল ফাইবার স্টেশনের যে তার, এই তারের দূরত্ব হচ্ছে 17,000 কিলোমিটার। কত কিলোমিটার? 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমরা এখানে কি করছি, আমেরিকাতে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভের মাধ্যমে। ইন্টারনেটটা আমাদেরকে অ্যাভেলেবল করেছে, পুরো পৃথিবীটা আমার হাতের মুঠে চলে আসছে। আর বিজ্ঞান বলে তোমার মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, তার আছে নার্ভ। বলে একটাকে একটার সাথে যদি যুক্ত করা হয় তাহলে এই তারের দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা তোমার হাতের মুঠের মধ্যে চলে আসছে, আর 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন কত জানো তোমরা? আমাদের পৃথিবীর আয়তন কত? 52 কোটি বর্গ কিলোমিটার। 7টা মহাদেশ, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে সূর্যটা আমরা দেখতে পাই, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। আর সূর্য হচ্ছে একটা নক্ষত্র। সূর্য কি? একটা নক্ষত্র। বলে যে ব্যাটেল জুয়েস একটা নক্ষত্র আছে, এই নক্ষত্রটা হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। ডু ইউ ইমাজিন? ডু ইউ ইমাজিন? এই যে বিশ্ব জগৎ, এই পুরো বিশ্ব জগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা যে হিসেবে সৃষ্টি করেছেন। এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। এই জন্য তুমি প্রত্যেকটা সময়টাকে কাজে লাগাও। দেখো আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে আমাদের সময়। তোমাকে আমাকে যদি বলা হয়, তোমাকে আমাকে যদি বলা হয় আপনাকে প্রতিদিন 86,400 টাকা দেওয়া হবে, এ টাকার মেয়াদ 1 দিন। পরের দিন আপনি যদি যা খরচ করবেন, যদি খরচ না করেন তাহলে এটা শেষ হয়ে যাবে। পরের দিন আবার 86,400 টাকা পাবেন। কিন্তু এই যে টাকা পাওয়ার প্রক্রিয়াটা হুট করে একদিন বন্ধ হয়ে যাবে। তুমি আমি কি করতাম? 86,400 টাকা কি হেলে দিলে ফেলে দিতাম না, কাজে লাগাইতাম। তেমনি আল্লাহ তাআলা তোমাকে প্রতিদিন 86,400 সেকেন্ড দিয়েছেন। 86,400 সেকেন্ড দিয়েছেন। যে কোনো সময় সেকেন্ডটা বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছু গুরুত্ব আরোপ করেন তখন সেটার কসম গায়। যেমন ওয়াল আস, সময়ের কসম। যখনই আল্লাহ কোনো কিছু, আমরা যখন কোনো কিছু গুরুত্ব আরোপ করি, যেমন মায়ের কসম বলি না, মাকে আমরা গুরুত্ব দিই। মাথা হাত দিয়ে বলি না, মাথার কসম বলি না। ছেলের হাত দিয়ে করে ছেলের কসম বলি না। আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে গুরুত্ব দেন তখন সেটাকে বলেন কসম, ওয়াল আস, সময়ের কসম। এবং আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে এত সুন্দর আকৃতি দিয়েছেন, সে আকৃতির কথা বলতে গিয়ে আল্লাহ 4 বার কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়া তিনের কসম, ওয়া জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, সিনা পর্বত যে পাহাড় আছে সেই পাহাড়ের কসম, হাজাল ওয়ালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে আমি এই 4টা জিনিসের কসম খেয়ে বলছি, আমি তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এরপরও তুমি আমি বলো অনর্থক সৃষ্টি করেছেন। এরপরে তুচ্ছ তাচ্ছিল্য প্রেম করে আমাদের সময়টা শেষ করে দিবা। তুমি হুট করে আত্মহত্যা করে ফেলো। জীবন দেখে লাভ নাই, আত্মহত্যা করে ফেলো হুট করে।
আমরা একটু ব্যর্থ হইলেই আত্মহত্যা করে ফেলি, সুইসাইড অ্যাটেম্প নি কেন? তোমাকে যে আল্লাহ কি দিয়েছে? একটা লোক ব্যবসায় ওর মতো ব্যবসা করতে গিয়ে হঠাৎ করে ব্যবসায় লস খাইছে, ব্রিজের উপর গেছে লাভ দেওয়ার জন্য, লাভ দিচ্ছে, লাভ দেওয়ার পরে দেখেছে নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছে, নৌকাওয়ালা তাকে উঠে ফেলে। কো ভাই আপনি তো মরতে যাচ্ছে। কো হ্যাঁ। কো ভাই মরার আগে আমার একটা কাজ করে যান না। কো কি? কো ভাই প্লিজ। তো মাত্র আধা ঘন্টার সময়, আধা ঘন্টা পর আপনি মারা যাই। কো ঠিক আছে। ওনাকে নিয়ে গেল একটা রুমে, রুমে নেওয়ার পরে 2 কোটি। পিছন থেকে যে মারা যাবে সে কি বলে 2 কোটি, একটু পরে বলে 5 কোটি, একটু পরে বলে 20 কোটি। তখন সে বলে যে ভাই কি বলে? কো ভাই আমি এখানে আসছিলাম আপনার 2টা চোখ বিক্রি করতে চাইলাম, সে বলে 2 কোটি টাকা দিবে। এরপরে বললাম 2টা কিডনি, এরপরে 20 কি বলে 4 কোটি, এরপরে বলে পুরো শরীরটা বিক্রি করতে চাই, বলে যে 20 কোটি। ভাই আপনি তো মরতে চান, তা আমাকে এই উপকারটা করেন, 5 কোটি আপনার পরিবারকে দিব আর 15 কোটি আমি নিব। সে বলছে আমার দাম এত? বলছে হ্যাঁ। বলছে না 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 ভাই আমি মরবো না। কি বলেন ভাই, আপনি তো মারা গেছিলেন, এতক্ষণ তো আপনার কি ঘটনা হ্যাজ বিন গটেন, আর আপনি এখন করবেন না? তো না না ভাই আমার মূল্য যে এত এটা তো আমি জানতাম না। তো সুতরাং তুমি তোমার মূল্য জানো না।